দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত রাজীব গান্ধীর ৩৩তম প্রয়াণ দিবস উপলক্ষে শিলচরে জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। মঙ্গলবার শিলচরে কাছাড় জেলা কংগ্রেস ভবনে এই স্মরণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেস নেতৃত্বরা। সভায় উপস্থিত থেকে স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মরণে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা। তার অবদান গোটা ভারতবাসীর জীবনে কতখানি রয়েছে সেই বিষয়ে আলোকপাত করেন। এদিনের সভায় শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য, ইফতেখার আলম লস্কর, ময়নুল হক বড়ভূইয়া, জ্যোতিলাল দাস, শিলচর ব্লক কংগ্রেসের সহসভাপতি আমিরুল হক মজুমদার সহ যুব কংগ্রেসের তাহির আহমেদ, মহিলা কংগ্রেসের মিনা সিং সহ অন্যান্য কংগ্রেসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৩তম মৃত্যু দিবস। ৩৩তম মৃত্যু দিবসে আমরা জেলা কংগ্রেসে রাজীব গান্ধীর কথা স্মরণ করে উনাকে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। আজকে রাজীব গান্ধী আমাদের ভারতবর্ষের অনেক পরিবর্তন এনেছেন। রাজীব গান্ধী প্রথম 18 বছর ছেলে মেয়েদের ভোট দেওয়ার অধিকার করে দিয়েছেন। রাজীব গান্ধী মহিলাদের সংরক্ষণ করেছেন। রাজীব গান্ধী পঞ্চায়েত লেভেলে মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা করেছেন। রাজীব গান্ধী অনেক পরিবর্তন করার চিন্তা করেছেন। রাজীব গান্ধী প্রথম চিন্তা করেছেন যে গ্রামে গঞ্জে কীভাবে টাকা গাঁও পঞ্চায়েতে সরাসরি পৌঁছানো যায়, এই ব্যবস্থা করেছিলেন। আজকে যে ইন্টারনেট, আজকের যে টেলিকম, সব ব্যবস্থা রাজীব গান্ধী চিন্তা করে আর সূচনা করেছিলেন। সেই সূচনায় ভারতবর্ষ আজকে আস্তে আস্তে আধুনিক ভারতবর্ষ দিকে এগিয়ে যাচ্ছে। এই রাজীব গান্ধী আমাদের কথা চিন্তা করেছিলেন। আজকে আমার যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছি, আমরা যে শিলচর শহরে বা বরাক উপত্যকায় যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পেয়েছি, তার রাজীব গান্ধীরই অবদান। রাজীব গান্ধী আমাদের এই অবস্থার কথা, আমরা দুঃখের কথা, বরাকবিলির অবস্থা চিন্তা করেছিলেন। এর জন্য রাজীব গান্ধী আমাদের কাছে চিরদিন অমর হয়ে থাকবেন। উনাকে আমরা শ্রদ্ধা নিবেদন করি। নমস্কার।